তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর গণিত প্রভাব বই অর্থাৎ অঙ্ক বইয়ের কোষে দেখি 13 পেজ 146-এর 1, 2, 3 এবং 5 এই কটা অঙ্ক, 4টে অঙ্ক আমরা করব। তো দেখো, তো আমরা প্রথমেই বলে দিয়েছিলাম আগের অঙ্কগুলো যারা ভিডিওতে দেখেছো এই অঙ্কটা বুঝতে তোমাদের বেশি সুবিধাই হবে, তো স্কিপ করবে না। তো দেখো 1 নাম্বার কি বলেছে, দেখো 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। ঠিক আছে, সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব এবং ট্যালিমার্ক দিয়ে তথ্যগুলো সাজাবো। তো দেখো 20 জন যে পরীক্ষা দিয়েছে, 20 জন ছাত্র, তার নাম্বার 15 নম্বরের মধ্যে এই সব নম্বরগুলো এরা পেয়েছে। এই যে 9, 8, 6, 10, 2, 1, 15, 12 পেয়েছে। এইগুলো আমরা পরিসংখ্যান অনুযায়ী, ট্যালিমার্ক অনুযায়ী তথ্য বিচার করব। তো দেখো প্রথম অঙ্কটা আমরা কিভাবে করছি। তো দেখো প্রথমেই আমরা একটা ছক কেটে নিচ্ছি। ছকে প্রথমে লিখব কি, যে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর, ঠিক আছে, প্রাপ্ত নম্বর। আর তারপর হচ্ছে ট্যালিমার্ক, দ্বিতীয়টা লিখব ট্যালিমার্ক, আর একটা ছাত্র সংখ্যা। তাহলে দেখো আমরা এটা একটা দাগ টেনে নিই, যে কটা লাগবে লাগবে। তাহলে প্রথমে আমরা দেখব কি, প্রথমে আমরা ছোট থেকে বিচার করব। যে দেখো দেখো এক এক পেয়েছে, সেটা আমরা দেখব। এক 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 কটা কজন পেয়েছে আমরা দেখব সেটা। এক এক কিন্তু একজনই পেয়েছে, ঠিক আছে। দেখো একজনই পেয়েছে, তাহলে আমরা এক লিখব। এক নাম্বার পেয়েছে একজন, তাই একটা দাগ দিয়ে আমরা সেটা বুঝিয়েছি, ঠিক আছে। তারপর দেখো আমরা ছোট থেকে বড় করতে করতে যাব। 2 নাম্বার, 2 কত পেয়েছে, 2 2 দেখতে পাচ্ছি একজন, দুজন, দুজন 2 পেয়েছে, তাহলে আমরা এখানে 2 লিখব। প্রাপ্ত নাম্বার 2 পেয়েছে দুজন, দুটো দাগ দিয়ে সেটা আমরা বুঝিয়েছি। তারপরে আমরা যাচ্ছি কত, দেখো তারপরে দেখতে পাচ্ছি, তারপরে নাম্বার দেখতে পাচ্ছি আমরা 5 5 কজন পেয়েছে, 5 পেয়েছে দুজন, একজন, এই দুজন, তাহলে 5 লিখবো, দুজন 5 লিখবো, দুজন, তাহলে দুটো দাগ দিয়ে বোঝাবো, ঠিক আছে। তারপরে দেখি কত নাম্বার, 6 নাম্বার পেয়েছে, 6 নাম্বার পেয়েছে একজন, দুজন, দুজন পেয়েছে 6, তাহলে আমরা 6 লিখব। 6 দুজন পেয়েছে, তাই দুটো দাগ দেব। যদি এই দাগটা, একটা জিনিস আগেও বলেছিলাম, গত ভিডিওতে বলেছিলাম, যে এখানে 5 হয়ে যায় তাহলে কিন্তু এখানে সাইনটা অন্যরকম হবে। সেটা কিন্তু আমরা বলেছিলাম এইভাবে দেবো, 1, 2, 3, 4 দিয়ে একটা দাগ এইভাবে দেবো, ঠিক আছে, যাতে বোঝার সুবিধার্থে, ট্যালিমার্ক বা তথ্য বুঝতে সুবিধার জন্য। কিন্তু এখানে আমরা 5-এ 5 পাচ্ছি না, সব পেয়েছি 1, 2, 2 পাচ্ছি, দেখা যাক পাই কিনা, ঠিক আছে। তাহলে 6 নম্বর পেয়েছে দুজন, আমরা হয়ে গেল। তারপরে দেখো, তারপরে দেখি কত নম্বর আছে। 6-এর পরে দেখতে পাচ্ছি আমরা 8 রয়েছে, 8 দেখতে পাচ্ছি কজন পেয়েছে, দেখছি 8 পেয়েছে একজন, দুজন, তিনজন, চারজন, তাহলে 8 4জন, তাহলে আমরা লিখবো 8 4জন পেয়েছে, তাই 4টে দাগ দেবো, 1, 2, 3, 4, ঠিক আছে, 8 হয়ে গেল। এবার দেখবো আমরা 8-এর পরে কত আসছে, 9 9 কজন পেয়েছে, 9 একজন, দুজন, তিনজন, চারজন, তাহলে 9-ও 4জন পেয়েছে, 1, 2, 3, 4, 4জন পেয়েছে, ঠিক আছে। তারপরে দেখি 9-এর পরে কত, 10 9-এর পরে 10 10 কজন পেয়েছে আমরা দেখব, একজন, দুজন, তিনজন, 10 পেয়েছে তিনজন, ঠিক আছে।
তাহলে আমরা 10-এ 3 লিখব। 1 2 3, 10-এ 3 জন পেয়েছে। তারপরে দেখব 11 আছে কিনা। 11 দেখতে পাচ্ছি নেই। তারপরে 10-এর পরে দেখতে পাচ্ছি 12। 12 কজন পেয়েছে? 12 পেয়েছে দেখি একজন পেয়েছে। তাহলে আমরা এখানে 12 লিখব। 12 পেয়েছে একজন, ঠিক আছে, 12 একজন। এবার আমরা দেখতে পাচ্ছি লাস্ট হচ্ছে 15। 15 পেয়েছে কজন দেখব। 15 পেয়েছে একজন, তাহলে 15-এর একজন লিখব। ঠিক আছে, 15 একজন পেয়েছে, তাহলে আমরা 15 অবধি হয়ে গেল। তাহলে দেখো তাহলে মোট ছাত্র সংখ্যা কত হলো আমরা গুনবো। এবার এখানে লিখে দেবো মোট ছাত্র সংখ্যা। মোট ছাত্র সংখ্যা তাহলে কত হচ্ছে? 1 আর 1 2 আর 3 5 আর 4 9 আর 4 13 আর 2 15 আর 2 17 আর 2 19 আর 1 20। তাহলে এখানে 20 জন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক দাগ তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা যাব 2 দাগ। 2 দাগে বলেছে জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে 22 দিন। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিত সংখ্যা সে লিখেছে। সেগুলো হলো এই 22 দিনের এই সব উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এখানে লেখা আছে। তো উপরের কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন আমরা তালিকা তৈরি করব। ঠিক আগের অঙ্কের মতনই করব। তো আমরা আগে ছকটা টেনে তোমরা ছকটা দেখো মোটামুটি একটা টেনে নিয়েছি। এবারে আমরা এখান থেকে করতে শুরু করব। তাহলে আমরা একদম প্রথম ছোট সংখ্যা দিয়ে শুরু করব। এখানে ছোট সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 13। তাহলে 13 জন এসেছে একদিন, তাহলে 13টা লিখব। একদিনে 13 জন এসেছে একদিন, তাহলে একটা দাগ দেব। ঠিক আছে, 13 হয়ে গেল। 13 পরে দেখি ছোট সংখ্যা কোনটা। 13 পরে ছোট সংখ্যা আমরা কোনটা দেখছি? 13 পরে আমরা দেখতে পাচ্ছি 21। 21 দেখতে পাচ্ছি একদিন, তাহলে 21 একদিন করব। একটা দাগ। ঠিক আছে, তাহলে 22 দিন দেখতে পাচ্ছি আমরা। 22 দিনও কিন্তু 22 জন এসে কিন্তু একদিন। ঠিক আছে, তাহলে আমরা 22 জন এক করব। এক, তারপরে আমরা সেই দাগ টেনে দেব। তারপরে আমরা দেখব 22-এর পরে কত ছোট সংখ্যা রয়েছে। আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছি। তারপরে দেখছি 25 জন। 25 এসে কদিন দেখি। 1 2 3, তাহলে 25 লিখব। 3, তাহলে 1 2 3 দাগ দিয়ে দেবো। তারপরে 25 পরে আমরা দেখতে পাচ্ছি 26। 1 2, 26 তো দেখতে পাচ্ছি 2, তাহলে লিখবো 26 2। এখানে দুটো দাগ হয়ে গেল।
তারপরে 27 জন দেখব, 26 উপরে 27 দেখতে পাচ্ছি কজন, কদিন, 27 27 27 1, ঠিক আছে। তাহলে 27 জন একদিন, ঠিক আছে। সাতাশ হয়ে গেল। তারপরে আমরা দেখব কজন, 28, 28 দেখি কদিন, 1 2 3, 28 জন 3 দিন এসেছে, ঠিক আছে। তারপরে 28-এর পরের সংখ্যা আমরা দেখব 29 জন, 29 জন কদিন এসছে, 1 2 3, 3 দিন। তাহলে 29 জনে লিখব 3, হয়ে গেল। তারপরে দেখব 29-এ পরে 30, 30 জন, 1 2 3 4, এটা 4 এসছে, 4 দিন, 1 2 3 4, ঠিক আছে। তারপরে দেখব কি দেখি 31 জন, 31 জন এসছে কদিন দেখব, একদিন, 31 1, তারপরে 32 আর 34 রয়েছে দেখছি, 32 1, আর দেখছি 34, 34ও কিন্তু 1, এই 1, হ্যাঁ 34, তাহলে একসাথেই করে দিচ্ছি 34 1, তাহলে 32 আর 34 করবো আমরা, 32 1, 34ও 1, তাহলে আমরা 2 দাগের কাঁচা তথ্যগুলিকে টেলিমার্ক সাজালাম, ঠিক আছে। এবার নিচে লিখব যে মোট দিন, মোট দিন সংখ্যা, দিন সংখ্যা কত দেখি, 1 2 3, আচ্ছা 7 আর 3 10 13 14 16 19 20 21 22, তাহলে 22 দিন হলো, মোট দিন সংখ্যা 22, ঠিক আছে। তাহলে 2 দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে চলো 3 দাগ, 3 দাগ কি বলছে, আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলি থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করি। তাহলে আমাদের স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। আমাদের চিত্র অঙ্কন করতে গেলে একটু অন্যরকম, এখানে দেখতে পাচ্ছি ফলের নাম রয়েছে আপেল, পেয়ারা, কলা, শশা, আঙুর, আর বন্ধু সংখ্যা রয়েছে আপেল 4 জন, পেয়ারা 6 জন, কলা 2 জন, শশা 3 জন, আঙুর 5 জন। তাহলে এইটা দিয়ে আমরা কিন্তু তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করছি। তো দেখো আগে প্রথমে স্তম্ভচিত্র আমরা এঁকে নিচ্ছি। এখানে সংখ্যাগুলো লিখব, এগুলো দেখতে পাওয়া যায়, দেখবে যে সমস্ত ক্রিকেট খেলায় রান সংখ্যা, সেগুলোতে এরকমভাবে কিন্তু দেখতে পাওয়া যায়। তো আমরা দেখো এখানে লিখব 1 2 3 4 5 6, 6 অবধিই দেবো, তুমি বেশি দিলেও দিতে পারো, এখানে 7 8 অবধিও দিতে পারি, তার বেশি লাগবে না, কারণ 6 অবধি হলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কি বলেছিল, যে প্রথমে বলেছে আপেল, আপেল 4, ঠিক আছে। আপেল 4 আমরা কীভাবে লিখছি দেখো, তাহলে 4 এটা, তাহলে ঠিক এই অনুযায়ী আমরা স্কেল বসিয়ে বা চোখের একটা মাপ অনুযায়ী আমরা এই অবধি নেব, ঠিক আছে, আপেল। তাহলে আপেল এইটুকু আমরা এই করব, একটা ঘর করব, ঠিক 4, এই
যে স্তম্ভচিত্র, এটা হচ্ছে আপেল। আপেল গেল, ঠিক 4-এর মাথায় আনতে হবে, কারণ 4 জন বলেছে। তারপরে কি বলেছে, তারপরে দেখো, তারপরে বলেছে পেয়ারা 6, পেয়ারা 6। তাহলে পেয়ারা 6 দেখো, 6 কোথায়, এই যে 6, ঠিক 6, একদম 6-এর যাবো, তার বেশি যাব না, এই 6। এই যে 6, ঠিক আছে, ঠিক 6 থেকে শুরু করে সুন্দরভাবে 6-এর সমান আমরা টানবো। তাহলে পেয়ারা গেল, তাহলে আমরা লিখে নিই। প্রথমে দেখেছিলাম আপেল, আপেল এর মধ্যেও লিখতে পারো বা নিচেও লিখতে পারি, আপেল। এটা পেয়ারা, ঠিক আছে, পেয়ারা, আপেল পেয়ারা হয়ে গেল। তারপরে কলা, তারপর দেখো বলেছে কলা, কলা 2, তাহলে 2-এর উপরে করব। দেখো 2 আমরা ঠিক স্কেল দিয়ে 2, তাহলে এখান থেকে 2, এই যে 2, 2-এর মাথায় আমরা দিয়ে দেবো দাগ 2, তাহলে এটা হচ্ছে কলা, ঠিক আছে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, শশা 3 জন, তাহলে শশা 3, চিনের সোজা করে, তাহলে এটা শশা। তারপরে দেখতে হচ্ছে আঙুর 5, তাহলে 5 আঙুর, এই যে এই একটা দাগ টানলাম, তাহলে আঙুর 5। তাহলে এখানে লিখবো আঙুর, ঠিক আছে। তাহলে স্তম্ভ চিত্রটা দেখলে, যা আপেল বলেছে 4 জন, ঠিক 4 দেখো, 4-এর মাথায় তার উপরে কিন্তু উঠবে না, এই জন্য স্কেল ধরে ধরে করেছি। পেয়ারা কিন্তু 6 বলেছে, 6 জন, ঠিক আছে। তারপর কলা 2 জন, ঠিক 2-এর সামনে মানে সমান সমান। শশা কিন্তু বলেছে 3, শশা কি বলেছে 3, আর আঙুর বলেছে 5, ঠিক 5 বরাবর, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা স্তম্ভচিত্র আমরা কিন্তু করলাম। 4 দাগ কিন্তু দেখো, আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিত সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি। 6 দিনের একটা উপস্থিতি লিখবে, যেরকম এটা 22 দিনের একটা উপস্থিতি লিখেছিলে, তোমরা 6 দিন করবে এবং ট্যালিমার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করবে, যেভাবে 2 দাগ করেছিলাম সেইভাবে। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি, তাহলে কম কোন দিন সেই দিন সেটা শুধু লিখে দেবো। তাহলে এটা নিজেরাই পারবে, তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা তথ্য দেবে 6 দিনে, ঠিক আছে। কোনো দিন দেবে 10, কোনো দিন 12, কোনো দিন 13, এভাবে দেবে। সবথেকে কম যেদিন সেদিন আমরা ট্যালিমার্ক তৈরি করে তথ্য বিচার করে লাস্টে আমরা লিখে দেবো এই দিন আমরা কম ছাত্রছাত্রী এসেছিল। তো আমরা 4 দাগটা তোমাদের জন্য রাখলাম, একদম 2 দাগের মতো বললাম, তোমরা করবে। তারপরে 5 দাগটা আমরা করছি, দেখো 5 দাগ বলেছে সোহমদের বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন লিখেছি। তাহলে 30 জন ছাত্রের এখানে ওজন লেখা আছে, এই ওজনগুলো আমরা তথ্যগুলিকে, কাঁচা তথ্যগুলিকে সাজিয়ে পরিসংখ্যান বিয়োজন তালিকা তৈরি করব, একদম সোজা। তো 5 দাগ আমরা দেখো 3টে আগে ঘর কেটে নিই। তাহলে আমরা দেখো ঘর কেটে নিয়েছি, এবার এখানে লিখবো, এটা লিখবো সেকেন্ডে লিখবো ট্যালিমার্ক, আর এটা লিখবো ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। তাহলে আমরা প্রথম থেকে করতে করতে আসবো, যে ছোট থেকে আমরা বড়োর দিকে যাব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমরা 5 দাগে সবচেয়ে ছোট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 31। তাহলে 31 জন, 31 কি ওজনটা কজনের রয়েছে দেখছি, 31 কেজি কজনের রয়েছে, একটাই দেখতে পাচ্ছি।
তাহলে এখানে 31 কেজি ওজন একজনের আমরা করব। তাহলে লিখি 31 একজন, ঠিক আছে। তাই একটা দাগ দিলাম, গেল 31 হয়ে গেল। তারপরে দেখো কি বলেছে, 32 আমরা দেখবো এবার। একটু 32 কজন, 1 2, 32 কেজির কজন দেখি, 1 2 3 4, 4 জন। তাহলে 32-এ আমরা 4 লিখবো। তাহলে 1 2 3 4, ঠিক আছে। 32-এ 4 লেখা হয়ে গেল। তারপরে দেখবো আমরা 33। 33-এ কজন রয়েছে, একজন, দুজন দেখতে পাচ্ছি। তাহলে 33-এ 2 দেব, দুটো দাগ, আর এখানে 2 জন। ঠিক আছে, 33 হয়ে গেল। তারপরে দেখি কজন, তারপরে কত কেজি, 34। 34 দেখতে পাচ্ছি আমরা, 1 2 3 4। 34-এ 4 দেবো। 34 কেজি 4 জন, 1 2 3 4, ঠিক আছে। তাহলে 34 হয়ে গেল। 34 কেজি কমপ্লিট করলাম। এবার আমরা যাব 35 কেজি। 34-এর পরে দেখো 35। 35 কজন রয়েছে দেখি, 1 2 3 4, 1 2 3 4 5, 5 জন। তাহলে 5 হলে কি করব আমরা, 35-এ রয়েছে 5 জন, তাহলে 4 দেবো, আর একটা এরকম করব, ঠিক আছে। 35 হয়ে গেল। বলেছিলাম 5টা হলেই আমরা ওইভাবে সুবিধার্থে করার জন্যে ওই চিহ্ন আমরা দেব। 35 হয়ে গেল। তারপরে 36। 36 দেখি কজন রয়েছে, 36 কেজি ওজনের কজন, 1 2 3 4 5, 5 জন। হ্যাঁ, তাহলে আমরা 36 কেজি ওজনের 5 জন, 1 2 3 4 5, 36 হয়ে গেল। তারপরে দেখব 37। 37 কেজি ওজনের 1 2 3 4 5, 5 জন। 37-এরও 5, 37-এর 5, 1 2 3 4 5, 37 5 হয়ে গেল। তারপরে আমরা দেখব 38 কেজি ওজনের। 38 কেজি ওজনের কজন রয়েছে, একজন, একজন। 38 কেজি একজন, ঠিক আছে। তারপরে দাগ দেবো আমরা, 39 কেজি কজন রয়েছে, 1 একজন। তাহলে 39-এ আমরা 1 দেবো, ঠিক আছে। এবার লাস্ট হচ্ছে আমরা দেখব 40।
একজন, দুজন, 40 2। ঠিক আছে, তাহলে 40 2 হয়ে গেল। শুধু এখানে একটা জিনিস লিখে দিতে হবে, মোট ছাত্র সংখ্যা। ঠিক আছে, মোট ছাত্র সংখ্যা কজন আমরা দেখেছিলাম, এখানে যোগ করলেও কিন্তু সেই একই সংখ্যায় আসবে। আমরা কজন দেখেছিলাম? 30 জন। তাহলে আমরা লিখব 30 জন। 30, এটা যোগ করো, 2 আর 1 3, 4 5 9, 14 19 23, 23 আর 2 25, আর 4 29 30, তাহলে 30। মোট ছাত্র সংখ্যা 30। তাহলে 5 দাগ আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কোষে দেখি 13-র 1 2 3 5, আর 4 দাগটা একদম সোজা নিজেরাই করতে পারবে। 5 অবধি করে দিলাম, তোমরা পরবর্তী এই 6 থেকে 8 অবধি নেক্সট ভিডিওতে দিচ্ছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।